আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে বলছিলাম যে বৃষ্টি মোটামুটি মনে হয় শেষ আর হবে না, তবে আবার এই যে রাত্রে বৃষ্টি হয়েছে, টোটালটা ভিজে আছে। মানে একটু শুকাইলে আবার বৃষ্টি হয়ে সব ভিজে যাচ্ছে। এই যে এসে ওদের খেতে দিলাম, এখন সকাল 7টা বাজে, চারিদিকে সব কিছু ভিজে গেছে। আবার একটু ভাবলাম আজকে পরিষ্কার করব, তবে পরিষ্কার আর করতে পারলাম না, কারণ ভিজে আছে সব কিছু, সব নোংরা হয়ে আছে। এখন তো পরিষ্কার করা সম্ভব না, আবার একটু শুকাইলে দেন তারপরে ঝাড়ু দিব এবং ঘরগুলোও সব পরিষ্কার করব। এই যে নতুন কবুতর জোড়াটিও মনে হয় ডিম দেবে, ও তেড়ে নিয়ে বেড়াচ্ছে। আর ওই দুইটা তো ডিম দিছে, ওই দুইটাও 3 দিন মতন হইলো ডিম দিয়ে বসে আছে। এই এই জোড়াটাও ডিম দেবে। আর ওই যে এরা ওই নটটার জন্য আজকে দেখি হাটে যাব, গিয়ে দেখবো কোনো নাড়ি পাওয়া যায় কিনা। আর এদের তো বাচ্চা আছেই, বাচ্চা না, ডিম আছেই। ঘরগুলোও খুবই অপরিষ্কার হয়ে গেছে, আসলে পরিষ্কারই করা হয় না, অনেকদিন পরিষ্কার করা হয় না, এই জন্য আসলে এরকম অপরিষ্কার হয়েছে, বৃষ্টির জন্য করতে পারতেছি না। আর এই যে এ হচ্ছে ডিমে বসে আছে, দেখি খুব শীঘ্রই এদের বাচ্চা হবে। এও এখন খুবই ওড়া শিখে গেছে, মানে নিচে বসে থাকে না, সবসময় উড়ে বেড়ায়। আর এই যে এইটা হচ্ছে পুরাতন কবুতর, সেই পুরাতন, এ সবসময় ওড়ে, মানে ভয় পাওয়ার কথা নতুনদের, তবে ভয় পাই এরা, সব সময় উড়ে বেড়ায়। ওই যে একটা ঘরে বসে আছে, ও ডিমে না বসে এখনই আবার বেরোয় আসবে, আমাকে দেখেছে দেন এখন ওই 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 যে বেরোয় পড়ছে। আর ওই যে ওরা ওই ঘরে আছে ও, আর ওইটা, আর ওইটা হচ্ছে নতুন। আর এই যে দিন দিন অনেক অনেক সুন্দর হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। ভাবছি এর একটা নাম দিব আমি, কারণ এ ডাকলে চলে আসে আমার কাছে আর হাতে খাই, এই জন্য আসলে খুবই খুবই পরিচিত হয়ে গেছে এখন আমি ওর কাছে। আর আজকে অফিস থেকে আসার সময় দেখি কোনো গাছ কিনতে পারি কিনা, দেন এখানে একটা গাছ লাগাই দিব। আসলে বৃষ্টির মধ্যে গাছ লাগাইতে হয়, তবে সময়ের অভাবে পাচ্ছে না। ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে গাছ কেনার। এদের ধান খাইতে দিছি। অনেকজন দেখি কমেন্ট করছেন আমার পুরা ঘরটি দেখার জন্য, মানে কবুতর ঘরটি সম্পূর্ণ দেখার জন্য। আচ্ছা, তাদের জন্য এই যে পুরা ঘরটি এখন ভিডিও করে দেখাবো। তো যারা যারা দেখতে চান তারা অবশ্যই অবশ্যই দেখে নিন। এটা হচ্ছে বারান্দা, বারান্দাটা আমি এরকম স্লোপ করে ঘিরে দিছি যাতে ওই পাশেও আমি জায়গাটা পাই। আচ্ছা, আর ওইটা হচ্ছে সিঁড়িঘর। আর ওই সাইডে আমি অ্যাঙ্গেল দিয়ে ওইটা হচ্ছে ফ্রেম বানিয়ে নিছি, ওই টোটালটা হচ্ছে অ্যাঙ্গেলের ফ্রেম, যাতে ওই পাশে শক্ত থাকে। আমি বাঁশ বা অন্য কিছু ইউজ করি নাই, কারণ ওটা বৃষ্টির টাইম তো, ঝড় বৃষ্টিতে যদি কিছু হয়ে যায়, এজন্য টোটালটা আমি অ্যাঙ্গেল ব্যবহার করেছি। আর এই যে জানালার এই গ্যাপেও আমি হচ্ছে দিয়ে দিছি, আর টোটালটা জিআই তার দিয়ে দিছি। আর হচ্ছে এই যে বারান্দা, এটাও আর একটা বারান্দা, এখানেও আমি এইরকম ঘিরে দিছি। আর নেটটা এই যে ফাঁকা আছে, দেন এটা আমি সেলাই করে দিব, জায়গায় জায়গায় সুতা দিয়ে বেঁধে দিছি, মোটা সুতা দিয়ে। আর ফ্রেমে আমি জিআই তার ইউজ করেছি, কারণ জিআই তারটা সহজে নষ্ট হয় না। আর এই পাশে হচ্ছে দিয়েছি আমি ঘর, ওখানেও ঘর দিব, এদিকেও ঘর দিব, যাতে ওই বাইরের বাতাসটা আসে ঘরে লাগে, ভেতরে না আসে, মানে সরাসরি ভেতরে না আসে। আর ওখানে বসার জন্য কিছু তাক দিয়ে দিছি, ওরা ওখানে বসে থাকে। আর এইটা হচ্ছে দরজা, এই এই দিক দিয়ে আমি যাতায়াত করি। আর এটা পিছন পাশ, এই টোটালটা হচ্ছে ঘর। অনেক বড় একটা এরিয়া নিয়েছি, যাতে করে আমি অনায়াসে 50-60টা প্লাস পায়রা রাখতে পারি। সাথে কিছু আমার অস্ট্রেলিয়ান ডাভ রাখার পরিকল্পনা আছে, দেন ইনশাল্লাহ রাখবো। আচ্ছা, আর একটা নতুন বিষয় হচ্ছে, এখানে আমি মাছের ট্যাঙ্কটা উঠাইছি কালকে, গাপ্পি মাছেরটা, ওই দেখেন মাছ দেখা যাচ্ছে। আর এটাতে বাচ্চা আছে। তো কারণ সবসময় ছাদে ওঠা হয়, নিচে যাওয়া হয় না, এই জন্য এখান থেকেই এখন এটা দেখাশোনা করব। আর এই যে বেগুন গাছে, বেগুনও অনেক অনেক বড় হয়ে গেছে, এই দেখেন। তো আশা করি 2-1 দিনের মধ্যে এই বেগুন দুটা পারা যাবে, ওঠানো যাবে। তো যারা যারা দেখতে চাইছিলেন আমার ঘর, এই যে টোটালটা হচ্ছে আমার ঘর। আর এই সাইডেও
এই সেম করে আমি শেড দিয়ে দিব। এই সাইডে কিছু দেশি মুরগি আমি নিয়ে আসবো, কারণ দেশি মুরগিটা আমার খুবই খুবই আমার ছিল এর আগে, এই জন্য ভালো লাগে। দেন এখানে আমি দেশি মুরগিটা নিয়ে আসবো যাতে করে এখানে রাখা যায়। এই টোটালটা জাস্ট আমি ঘিরে দিব, কারণ পায়রার মতন এত তো ওকে প্রোটেকশন বা সাপোর্ট দেওয়া লাগবে না, জাস্ট ঘিরে দিলেই হবে আশা করি। এই বারান্দাটা আমি খুলে ফেলবো, এখানে আমি ঘুঘু রাখতে চাইছিলাম বাট রাখবো না, এটা আমি ঘিরে ফেলবো এখন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে যায়। ভালো থাকবেন, সুস্থ করবেন, আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।